হ্যালো, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা করব ক্লাস 10 এর প্রথম চ্যাপ্টার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এর কোষে দেখি 1.2 থেকে 4-এর দাগের 11 থেকে শুরু করে 21 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো। এর আগের ভিডিওতে 4-এর দাগের যে বাকি সমাধানগুলো 1 থেকে 10 পর্যন্ত সেগুলো করে দেওয়া রয়েছে। তোমরা যারা এখনো সেই ভিডিওটা দেখোনি আগে প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওটা দেখে অঙ্কগুলো করে নাও, তারপর 11 থেকে বাকি অঙ্কগুলো করতে শুরু করবে। তো দেখো আমরা প্রথমে করব 4-এর 11 অঙ্কটা। কি রয়েছে দেখো, 4-এর 11 অঙ্কটাতে রয়েছে ax plus b by a plus bx সমান cx plus d by c plus dx। তো প্রথমে আমরা কি করব, এখানে লসাগু করার কিছু নেই, যেহেতু দুদিকে দুটো ভগ্নাংশ রয়েছে। আমরা প্রথমে কোনাকুনি গুণ করব। এই দিকে বাঁ দিকের সাথে ডান দিকে নিচেরটা গুণ করব, আর বাঁ দিকে নিচের সাথে ডান দিকের উপরেরটা। তাহলে প্রথমে কার সাথে গুণ হবে? ax plus b এর সাথে গুণ হবে c plus dx সমান এদিকে গুণ হবে কার সাথে? দেখো এদিকে নিচে রয়েছে a প্লাস bx, তার সাথে গুণ হবে উপরে যে রয়েছে cx প্লাস d। বা এবার আমরা গুণটা করে নেব কিভাবে? প্রথমে ax এর সাথে গুণ করব c প্লাস dx পুরোটা। সেটার জন্য ax কে একবার c দিয়ে আর একবার ax কে dx দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রথমে ax এর সাথে c গুণ করলে কত হবে? acx, ঠিক আছে। এবার গুণ করব ax এর সাথে dx। তো ax dx গুণ করলে কত হবে? a dx এর স্কয়ার, ঠিক আছে। এখানে দেখো যেহেতু কোনো মাইনাস নেই তাই আমাদের সমস্ত চিহ্নগুলোই প্লাস হবে। তো ax দিয়ে গুণ করা হয়ে গেল। এবার গুণ হবে b দিয়ে এই দুজনকে, তাহলে প্লাস কত? b এর সাথে গুণ হবে c, তাহলে হচ্ছে bc প্লাস এবার b এর সাথে গুণ হবে dx, তাহলে b আর dx গুণ করলে কত? bdx, ঠিক আছে। তাহলে বাঁ দিকে গুণটা হয়ে গেল। এবার ডান দিকে দেখো প্রথমে a দিয়ে গুণ করব একবার cx কে আর একবার a দিয়ে গুণ করব d কে। তাহলে a এর সাথে cx গুণ করলে কত হবে? acx, আর একবার a এর সাথে d গুণ করলে হবে প্লাস ad। এবার গুণ হবে bx এর সাথে cx আর bx এর সাথে d। তো bx এর সাথে cx গুণ করলে কত হবে? bx cx, মানে bc হচ্ছে আর দুটো x মিলে হয়ে যাচ্ছে x স্কয়ার, তাহলে হচ্ছে bc x এর স্কয়ার প্লাস আবার এখানে bx এর সাথে d, bx ইন্টু d, তাহলে d টা প্রথমে লিখবো b dx, ঠিক আছে। তাহলে দুদিকে পেয়ে গেছে। এবার আমরা সবাইকে নিয়ে চলে আসবো বাঁ দিকে একসাথে এনে লিখবো। তাহলে বাঁ দিকে প্রথমে যেগুলো রয়েছে লিখি acx প্লাস adx স্কয়ার প্লাস bc প্লাস bdx, ঠিক আছে। সবাইকে লিখলাম যারা ছিল। এবার ডান দিক থেকে এই চারজন চলে আসবে বাঁ দিকে। তো যখন ডান দিক থেকে বাঁ দিকে আসে তখন কি হয়? চিহ্ন পরিবর্তন হয়, সাইন চেঞ্জ হয়। তাহলে সবাই যেহেতু প্লাস রয়েছে তাহলে প্রত্যেকে যখন বাঁ দিকে আসবে কি হয়ে যাবে? মাইনাস, সবাই মাইনাস হয়ে যাবে। তাহলে প্রথমে লিখবো মাইনাস acx, তারপরে লিখবো মাইনাস ad, তারপরে লিখবো মাইনাস bcx স্কয়ার, তারপরে লিখবো মাইনাস bdx সমান হচ্ছে কি? 0, ঠিক আছে। বা দেখো এবার কয়েকটা সংখ্যা কাটাকাটি হবে। এখানে রয়েছে দেখো acx, যার চিহ্ন হচ্ছে কি প্লাস, কোনো চিহ্ন আগে নেই, তার মানে এর চিহ্ন প্লাস। এখানে এবার দেখো রয়েছে মাইনাস acx, তাহলে একই সংখ্যার যখন একটা প্লাস একটা মাইনাস থাকে তখন কি হয়? তাদেরকে আমরা কেটে দিতে পারি। তাহলে acx আর acx কাটা গেল। আবার দেখো রয়েছে bdx, এখানে রয়েছে প্লাস bdx আর এখানে রয়েছে মাইনাস bdx, তাহলে কি হবে? এদেরকেও আমরা কেটে দিতে পারি, ঠিক আছে। এবার যেগুলো পড়ে আছে মানে যেগুলো বাকি রয়েছে সেগুলো লিখবো, কিন্তু একটু সাজিয়ে লিখবো। প্রথমে যাদের এক্স স্কয়ার রয়েছে বা এক্স রয়েছে সেগুলোকে আগে লিখবো, তারপর সংখ্যা লিখবো। তো দেখো এখানে একটা এডি এক্স স্কয়ার রয়েছে, এডি এক্স স্কয়ার লিখলাম। এবার এক্স স্কয়ার যুক্ত পদ কোথায় রয়েছে? এখানেই। কত রয়েছে? মাইনাস বিসি এক্স স্কয়ার। আবার এখানে রয়েছে প্লাস বিসি আর এখানে রয়েছে মাইনাস এডি, তাহলে কত লিখতে পারবো? এখানে লিখছি প্লাস বিসি আর এখানে হচ্ছে মাইনাস এডি সমান হচ্ছে 0, ঠিক আছে। দেখো সবাইকে লিখেছি। এবার প্রথমে যে দুটো সংখ্যা রয়েছে এডি এক্স স্কয়ার আর বিসি এক্স স্কয়ার, এদের দুজনের থেকে কত কমন নিতে পারি? এক্স এর স্কয়ার কমন নিয়ে নিলাম। কমন নিলে কি থাকবে? দেখো এক্স স্কয়ার চলে গেলে এখানে কি থাকবে? এডি থাকলো, মাইনাস এখান থেকে এক্স স্কয়ার চলে গেলে কত থাকবে? বিসি, তাহলে হচ্ছে এডি মাইনাস বিসি। কিন্তু এখানে দেখো এখান থেকে যদি আমরা +1 কমন নিই তাহলে সেটা হবে বিসি মাইনাস এডি, এর সাথে একই হচ্ছে না, তার জন্য আমরা -1 কমন নেব। -1 কমন নিলে কি হবে?
বিসি আর এডির থেকে যেহেতু -1 কমন নিচ্ছে, ওদের দুজনের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, বিসিটা প্লাস রয়েছে মাইনাস হয়ে যাবে, এডিটা মাইনাস রয়েছে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে হবে কত, এখানে হবে, দেখো কি বললাম, বিসিটা মাইনাস এডিটা প্লাস, তাহলে এডিটা যেহেতু প্লাস হয়ে যাচ্ছে, এডিকে আগে লিখবো, মাইনাস বিসিকে পরে লিখবো, সমান হচ্ছে 0। এটা -1 এই জন্যই কমন নিলাম, যাতে এখানে ব্র্যাকেটের মধ্যে যা রয়েছে এখানেও যেন ব্র্যাকেটের মধ্যে সেই একই জিনিস থাকে, তবে আমরা আরেকবার কমন নিতে পারবো, তাই তো। এবার এখান থেকে কি কমন যাবে, দেখো এখান থেকে চলে যাচ্ছে এডি মাইনাস বিসি, এই দুটোর থেকে এখানেও এডি মাইনাস বিসি রয়েছে, এখানেও এডি মাইনাস বিসি রয়েছে, তাহলে দুটোর থেকে এডি মাইনাস বিসি কমন নিয়ে নিলাম। থাকছে কত, এডি মাইনাস বিসি চলে গেলে এখানে রয়েছে এক্স স্কোয়ার আর এখানে রয়েছে -1, তাহলে থাকলো এক্স স্কোয়ার -1 সমান কত, 0। ঠিক আছে, বা দেখো এখানে এবার কি আমরা সমাধানে দেখেছি, যখন দুটো সংখ্যার গুণফল থাকে তখন আমরা কি করি, হলে এটা 0 অথবা ওটা 0, প্রথমে এটা 0 অথবা ওইটা 0, কিন্তু এখানে আমরা লিখবো শুধু এক্স স্কোয়ার -1 সমান 0। কেন এডি মাইনাস বিসিটা 0 হলো না, অঙ্কে দেখো লেখা রয়েছে যে এ নট ইকুয়াল টু ডি আর বি, সরি এ নট ইকুয়াল টু বি আর সি নট ইকুয়াল টু ডি, তো এটা যদি হয় তাহলে এডি মাইনাস বিসিটাও মানে নট ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, ব্র্যাকেটে লিখবে যেহেতু এডি মাইনাস বিসি নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার এক্স স্কোয়ার -1 সমান 0 হলো, তো এক্স স্কোয়ার -1 সমান 0 হলে পরের লাইনে কি লিখতে পারি, বা এক্স স্কোয়ার, এই 1টা ডান দিকে চলে গেলে কত হয়ে যাবে, 1, -1 রয়েছে ডান দিকে চলে গেল +1 হলো। এবার এক্স স্কোয়ার সমান 1 হলে এক্স সমান কত হবে, এক্স সমান হয় ±√1, আর √1 তো করার কিছু নেই, সেটা আমরা জানি যে 1 হয়। ঠিক আছে, তাহলে এক্স সমান হচ্ছে +-1, আমরা অ্যান্সারে কি লিখবো, নির্ণেয় সমাধান এক্স সমান +-1। দেখো এবার 12 অঙ্কটাতে কি রয়েছে, 2x + 1 বা প্লাস 3/2x + 1 সমান হচ্ছে 4। ঠিক আছে, তো এটার জন্য আমরা কি করবো, দেখো বাঁ দিকটা দেখেই বুঝতে পারছো যে লসাগু করতে হবে, তাহলে প্রথমে আমরা লসাগু করে নিই। লসাগুর জন্য এখানে কত হবে, লসাগু হচ্ছে এটার 1 আর এটার 2x + 1 রয়েছে, সেই দুজনের লসাগু কত, 2x + 1। এবার এখানে কিছু নেই, তার মানে 1 রয়েছে, তাহলে কি হবে, 2x + 1 এর সাথে 2x + 1 গুণ হবে। ঠিক আছে, দুটোতে গুণ করলে কত, যেহেতু দুটো একই সংখ্যা গুণ করলে হয়ে যাবে হোল স্কয়ার, প্লাস এখানে আবার 2x + 1 2x + 1 মিলে যাচ্ছে, তাহলে উপরে যেটা আছে সেটাই হবে, কত হচ্ছে 3 সমান এখানে রয়েছে 4। এবার আমরা হোল স্কয়ার ভাঙবো, উপরে দেখো এটা যে রয়েছে 2x + 1 এর হোল স্কয়ার, এটা কার সূত্রে ভাঙবে, a + b এর হোল স্কয়ার, অর্থাৎ a² + 2ab + b²। এখানে a মানে হচ্ছে 2x, তাহলে 2x এর হোল স্কয়ার প্লাস 2ab মানে 2 × 2x × 1, 2ab + b² মানে হচ্ছে 1² আর প্লাস এখানে 3 রয়েছে, সমান সমান এদিকে কি করছি দেখো, একেবারে কোনাকুনি গুণ করে দিচ্ছি, মানে 2x + 1 এর সাথে 4 গুণ করে যেটা হচ্ছে সেটা লিখবো, তাহলে 4 আর 2x গুণ করলে কত, 4 2 হচ্ছে 8x, আর 4 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 4 1 4, বা 2x এর হোল স্কয়ার মানে কত, 2 এর স্কয়ার হচ্ছে 2 2 4, আর x এর স্কয়ারের জন্য কত হবে, x² প্লাস এখানে গুণটা কত হবে, 2 2 4, 4 1 হচ্ছে 4, আর একটা x রয়েছে, তাহলে প্লাস x মানে ইনটু x প্লাস 1 এর স্কয়ার, 1 এর স্কয়ার মানে কত জানি আমরা, 1 1 1 হয় গুণ করলে, প্লাস এখানে 3 রয়েছে, আর এই যে 8x + 4টা ডান দিকে রয়েছে সেটাকে আমরা কি করব, বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে 8x প্লাস রয়েছে বাঁ দিকে আসলে হচ্ছে -8x, আর প্লাস 4টা বাঁ দিকে আসলে হবে -4 সমান কত, 0। বা এবার আমাদের একটু যোগ বিয়োগ করতে হবে, দেখো এখানে 4x² রয়েছে, এটা লিখলাম, x যুক্ত পদ দুটো রয়েছে, একটা হচ্ছে 4x একটা হচ্ছে -8x, তো 4x এর চিহ্ন প্লাস আর এই 8x এর চিহ্ন হচ্ছে মাইনাস, প্লাস মাইনাস, একটা প্লাস একটা মাইনাস থাকলে আমরা কি করব, সেই সংখ্যা দুটোকে বিয়োগ করব, আর যে বড় তার চিহ্ন দিতে হবে, তাহলে এখানে যেহেতু 8x বড় চিহ্ন মাইনাস হবে, আর 8 এর থেকে 4 বিয়োগ করলে কত হয়, 5 6 7 8, তার মানে 4 হয়, তাহলে এখানে হলো 4x। আর দেখো সংখ্যা রয়েছে, এখানে রয়েছে 1 + 3, দুটোই একই চিহ্ন রয়েছে, তাহলে 1 আর 3 এ যোগ করলে কত হয়, +4, এখানে হলো +4 আর এখানে একটা -4 রয়েছে, সমান হচ্ছে 0। এবার +4 -4 কেটে দিতে পারি যেহেতু চিহ্ন আলাদা, বা এবার বাকি কত থাকলো, এখানে থাকলো 4x² - 4x সমান হচ্ছে 0। ঠিক আছে, এটা পড়ে থাকলো।
এবার 4x² আর 4x এদের দুজনের থেকে আমরা কত কমন নিতে পারি? দেখো 4 তো কমন যাবেই, তার সাথে একটা x কমন যাবে, যেহেতু এখানে x² রয়েছে এখানে x রয়েছে, তাহলে 4x কমন নিলে এখানে থাকছে x আর এখানে থাকছে -1 সমান 0। বা এবার আমরা যেরকম করি যে হলে 4x সমান 0 হবে, অথবা x - 1 সমান 0 হবে। 4x সমান 0 থেকে আমরা বলতে পারি x সমান 0, কারণ 4টা ডান দিকে চলে গেলে 0কে 4 দিয়ে ভাগ হয়, মানে তখন সেটা 0ই হবে, 0/4 মানে। আর এখানে x - 1 সমান 0, সেখান থেকে একটা ডান দিকে চলে গেলে হবে x সমান 1। ঠিক আছে, তাহলে আমরা সমাধান কি পেলাম? 0 আর 1। তাহলে লিখবো নির্ণেয় সমাধান x সমান 0, x সমান 1, বা 0,1 লিখতে পারো। দেখো এরপরে 13 অঙ্কটাতে কি রয়েছে, এখানে অনেকগুলো সংখ্যা রয়েছে। ঠিক আছে, তো এদেরকে আমরা প্রথমেই কিন্তু চাইলে লসাগু করতেই পারি, এদেরও লসাগু করতে পারি, এদেরও লসাগু করতে পারি, কিন্তু সেই লসাগুটা কি করলে সহজ হবে? দেখো এদের হরগুলো প্রত্যেকটার খেয়াল করো, এর হচ্ছে 2, এর x+1, এর 3, এর x+1, এর 6। ঠিক আছে, তার মানে কি দুটোর হর রয়েছে x+1, এরও হর রয়েছে x+1, এরও রয়েছে হর x+1, আর বাকি তিনজনের এখানে রয়েছে হরে 2, এখানে 3, এখানে 6। ঠিক আছে, 2, 3, 6, যাদের লসাগু করতে আমাদের সুবিধা হবে, আর এখানে x+1 এর লসাগু করতে সুবিধা হবে। তো কি করব, এই x+1 এটার সাথে এটাকে লিখবো, এই দুজনকে একসাথে লিখবো, আর এই 2টাকে নিয়ে চলে যাব ডান দিকে। বা তাহলে প্রথমে কি 2/x+1 যেরকম আছে লিখলাম, আর 3/x+1টাকে বাঁ দিক মানে ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে 3/x+1 এর চিহ্ন প্লাস রয়েছে, যখন বাঁ দিকে চলে আসবে তখন হবে -3/x+1 সমান। এদিকে সংখ্যা কি কি রয়েছে দেখো, এখানে রয়েছে আমাদের x+1/3 -5/6, আর এখান থেকে x+1/2টা ডান দিকে চলে যাচ্ছে, প্লাস ছিল ডান দিকে গেল মাইনাস হলো। ঠিক আছে, এবার করবো লসাগু। দেখো এখানে x+1 আর x+1 দুটোরই লসাগু কত হবে? x+1 হবে লসাগু, এখানে তাহলে মিলে যাচ্ছে, উপরে 2 রয়েছে সেটা থাকলো, -3 থাকলো সমান। এদিকে লসাগু কার? 3, 6 আর 2। তো দেখো 2, 3, 6, 3, 6, 2 মানে 2, 3, 6, লসাগু করলে কত হবে? দেখো 2 দিলে 2 একে 2, 3, 2 3 6, 3 দিলে 3 একে 3, 3 একে 3, লসাগু কত হচ্ছে? 3 2 হচ্ছে 6। ঠিক আছে, তাহলে লসাগু কত হলো? 6। এবার দেখো 3 কততে 6 হয়? 3 2 এ 6, 3 2 এ 6, তাহলে সেই 2টার সাথে উপরের x+1 গুণ হবে, মানে 2 × x+1 মাইনাস, এখানে 6 আর 6 মিলে যাচ্ছে, মানে 6 একে 6, তাহলে উপরে 5 রয়েছে, 5টা থাকলো, মাইনাস 2 কততে 6 হয়? 2 3 এ 6, তাহলে 3 এর সাথে x+1 গুণ, 3 × x+1। বা এবার এখানে 2 - 3 বিয়োগ করব, কত হবে? 2 ছোট 3 বড়, বিয়োগ করলে কি হবে? যে বড় তার চিহ্ন হয়, 3 যেহেতু বড় 3 এর চিহ্ন মাইনাস রয়েছে, মানে এখানে হবে মাইনাস। আর বিয়োগটা তো 2 থেকে 3 এর হবে না, 3 থেকে 2 এরই বিয়োগ করব, কত হয়? বিয়োগ করলে হয় 1, কিন্তু এই যে মাইনাস চিহ্ন হলো সেটা বড়টার জন্য। ঠিক আছে, আর নিচে রয়েছে x+1 সমান, এদিকে দেখো এই 2 দিয়ে গুণটা করব, 2 দিয়ে গুণ করলে কত হবে? 2x, 2 এর সাথে x গুণ করলে 2x, আর 2 এর সাথে 1 গুণ করলে হচ্ছে +2, এখানে -5 রয়েছে। আবার 3 দিয়ে গুণ করলে, 3 দিয়ে গুণ নয়, -3 দিয়ে গুণ, -3 দিয়ে x কে গুণ, তাহলে কত হবে? -3x, আর একবার -3 দিয়ে 1 কে গুণ, -3 আর 1 এ কত হয়? -3 ডিভাইডেড বাই নিচে রয়েছে 6। ঠিক আছে, বা এখানে কত হচ্ছে? -1/x+1 সমান, এখানে দেখো প্রথমে আমরা দেখবো যে x যুক্ত পদ কি কি রয়েছে। এখানে রয়েছে 2x, এখানে -3x, 2 আর -3, সেই একটা ছোট সংখ্যা তার থেকে বড়টা বিয়োগ, তার মানে কি যে বড় তার চিহ্ন হবে, মানে মাইনাস হবে, আর বিয়োগটা হবে 3 এর থেকে 2, বিয়োগ করলে কত হয়? 1 হয়, কিন্তু এখানে x রয়েছে বলে এখানে হলো -x। আর সংখ্যা কি কি রয়েছে দেখো, +2 -5 -3, তাহলে +2 -5 মানে 2 এর থেকে 5 বিয়োগ করলে কত হয়? 3 4 5, মানে 3 হচ্ছে, কিন্তু -3 যেহেতু 5 বড়, আর -3 আর এখানে একটা -3 রয়েছে, -3 -3 দুটোই মাইনাস, তাহলে কত হবে? মাইনাস মানে 3 গুলোতে যোগ হবে, চিহ্ন মাইনাস হবে, 3 3 কত হচ্ছে? 6, আর চিহ্ন মাইনাস হলো, আর নিচে তো 6 রয়েছে। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে? কোনাকুনি গুণ করতে হবে। কোনাকুনি গুণ করলে কি হবে দেখো, প্রথমে এদিকে x+1 এর সাথে গুণ হবে -x -6 সমান, এদিকে 6 এর সাথে -1 গুণ করলে তো -6 হচ্ছে। ঠিক আছে, বা
এবার প্রথমে এই এক্সটা দিয়ে মাইনাস এক্স কে গুণ, এক্স কে মাইনাস 6 এর সাথে গুণ, এক্স এর সাথে মাইনাস এক্স গুণ করলে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, এক্স এর সাথে মাইনাস 6 গুণ করলে হচ্ছে মাইনাস 6x। এবার একের সাথে মাইনাস এক্স গুণ করলে হচ্ছে মাইনাস এক্স, আর একের সাথে মাইনাস 6 গুণ করলে হচ্ছে মাইনাস 6। আর এই যে মাইনাস 6টা রয়েছে ডান দিকে সেটাকে বাঁ দিকে নিয়ে চলে আসবো, তাহলে কত হবে প্লাস 6 সমান হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এখানে 6 6 কেটে গেল, বা কি থাকলো এখানে রয়েছে মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে মাইনাস 6x আর মাইনাস এক্স দুটোই মাইনাস, দুটো মাইনাস মানে আমরা চিহ্ন একই যোগ করব কিন্তু চিহ্নটা মাইনাস দেবো, 6 এর সাথে 1 যোগ করলে হয় 7, 7x সমান 0। এবার কমন নিতে হবে, কমন নিলে কি পাবো, বা দেখো কত কমন যাবে, দুটোরই মাইনাস রয়েছে মানে একটা মাইনাস কমন নেব, তার সাথে একটা এক্স কমন নেব, অর্থাৎ মাইনাস এক্স কমন নেব। আর যেহেতু মাইনাস কমন নিয়ে নিয়েছি মানে দুটোর থেকে আমরা মাইনাস গুলো নিয়ে নিচ্ছি, মাইনাস নেই তার মানে প্লাস আছে, আর এখানে এক্স স্কোয়ারের থেকে কত থাকবে একটা এক্স, প্লাস 7x এর থেকে এক্স নিয়ে নিচ্ছি মানে 7 থাকলো। ঠিক আছে, বা কি হবে, একবার হচ্ছে মাইনাস এক্স সমান 0 অথবা এক্স প্লাস 7 সমান 0। তাহলে এখান থেকে বলতে পারি এক্স সমান 0, আর এখান থেকে বলতে পারি বা এক্স সমান মাইনাস 7। ঠিক আছে, তাহলে কি লিখতে পারবো, নির্ণেয় সমাধান এক্স সমান 0, এক্স সমান মাইনাস 7। দেখো এবার 14 অঙ্কটা কি রয়েছে, 12x প্লাস 17 বাই 3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15 বাই এক্স প্লাস 7 সমান হচ্ছে 3 পূর্ণ 1-এর 5। ঠিক আছে, অঙ্কটা একটু বড় হবে, দেখো যেহেতু এখানে সংখ্যাগুলো বড় রয়েছে আমাদের লসাগু করতে হবে। লসাগুতে কত হবে, লসাগুতে এখানে রয়েছে 3x প্লাস 1, এখানে x প্লাস 7, তার লসাগুতে দুটোই হবে 3x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 7। ঠিক আছে, এবার দেখো এখানে 3x প্লাস 1 এর সাথে 3x প্লাস 1 মিলে যাচ্ছে, তার মানে কোন দুটোতে গুণ হবে, এই 12x প্লাস 17 এর সাথে x প্লাস 7। তাহলে এখানে আমরা লিখবো 12x প্লাস 17 ইন্টু হচ্ছে কত x প্লাস 7 মাইনাস এখানে x প্লাস 7 আর x প্লাস 7 মিলে যাচ্ছে মানে এই যে উপরে রয়েছে 2x প্লাস 15 তার সাথে গুণ হবে কত 3x প্লাস 1, এদিকটাতে হয়ে গেল সমান। এখানে আমরা পূর্ণটা ভেঙে নেব, কত হচ্ছে 3 5 15 আর 1 হচ্ছে 16 বাই 5, বা এবার উপরে এখানটা গুণ করবো, দেখো প্রথমে 12x দিয়ে দুজনকে গুণ করবো, 12x এর সাথে x গুণ করলে হচ্ছে 12x স্কোয়ার, 12x এর সাথে 7 গুণ করলে 12 7 84x, প্লাস 17 এর সাথে x গুণ করলে 17x, প্লাস 17 এর সাথে 7 গুণ করলে হচ্ছে 119, মাইনাস এখানে দেখো এখানে যেহেতু মাইনাস দিয়ে পুরোটা হবে তো মাইনাস দিয়ে আমরা ব্র্যাকেট দিয়ে পরে গুণটা করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে কত 2x এর সাথে 3x গুণ করলে কত হয় 2 3 6 আর দুটো x এর জন্য x স্কয়ার, 2x এর সাথে 1 গুণ করলে হচ্ছে 2x, 15 এর সাথে 3x, 15 3 কত 45x, আর 15 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 15 1 15, ডিভাইডেড বাই নিচেও আরো একটা গুণ হবে কত 3x এর সাথে একবার x প্লাস 7 আর একবার 1 এর সাথে x প্লাস 7। তাহলে 3x এর সাথে প্রথমে x গুণ করলে কত হবে 3x এর স্কয়ার, 3x এর সাথে 7 গুণ করলে 3 7 হচ্ছে 21x, 1 এর সাথে x গুণ করলে হচ্ছে x, আর 1 এর সাথে 7 গুণ করলে হচ্ছে 1 সাথে 7 সমান এদিকে রয়েছে 16 বাই 5। বা এবার দেখো এখানে আমরা এই 84x 17x যোগ করব আর এখানে 2x আর 45x যোগ করব, তাহলে কত প্রথমে রয়েছে 12x স্কয়ার প্লাস 84 আর 17 যোগ করলে কত হয় 7 4 11 1 হাতে 1 থাকলে 8 1 9 আর 1 10 মানে 101x প্লাস রয়েছে 119। এবার আমরা ব্র্যাকেটটাও তুলে দেবো, দেখো সাথে ব্র্যাকেট তুললে কত হবে এখানে যেহেতু সবাই প্লাস রয়েছে তো ব্র্যাকেটের বাইরে যখন আসবে তখন এই মাইনাসটার জন্য সবাই মাইনাস হয়ে যাবে, তাহলে 6x স্কয়ারটা কত হবে মাইনাস 6x স্কয়ার, 2x আর 45x যোগ করলে কত হবে যেহেতু দুজনেই প্লাস রয়েছে মানে যোগই হবে, 45 আর 2 কত হচ্ছে 45 আর 2 হচ্ছে 47x, কিন্তু যেহেতু ব্র্যাকেটের বাইরে আসছে তাই হয়ে যাচ্ছে মাইনাস 47x, আর এখানে রয়েছে প্লাস 15 সেটা হচ্ছে মাইনাস 15, ডিভাইডেড বাই নিচে কত এখানে রয়েছে 3x স্কয়ার প্লাস এখানে 21x আর x, তো 21 আর এখানে x এর পাশে 1 রয়েছে তার মানে 21 আর 1 হচ্ছে 22x প্লাস 7 সমান এদিকে হচ্ছে 16 বাই 5,
বা এবার যোগ বিয়োগ করতে হবে দেখো, কারণ দুটো করে এক্স স্কোয়ার, দুটো করে এক্স, দুটো সংখ্যা রয়েছে। এখানে রয়েছে 12x² মাইনাস 6x², তার মানে একটা প্লাস একটা মাইনাস। প্লাস আর মাইনাস থাকলে আমরা কি করি, বিয়োগ করি, আর যে বড় তার চিহ্নটা দিই। তো এখানে 12 বড়, চিহ্ন প্লাস হবে, আর 12 থেকে 6 বিয়োগ করলে কত হয়, 6। তাহলে এখানে হলো 6x²। দেখো চিহ্ন প্লাস, তাই কিছু চিহ্ন দেওয়া হলো না। এখানে এবার রয়েছে 101x, আর এখানে রয়েছে 47x। এটা প্লাস, এটা মাইনাস। প্লাস মাইনাস থাকলে আমরা কি করি, বিয়োগ করি, যে বড় তার চিহ্ন। বড় হচ্ছে প্লাসটা, তাহলে প্লাস দিলাম। 101 থেকে 47 বিয়োগ করব, কত হবে, 7 থেকে 11 হচ্ছে 4, হাতে 1 থাকলে 5 থেকে 10 হচ্ছে 5, 54x হয়ে গেল। আর এখানে হচ্ছে 119 থেকে 15 বিয়োগ। তো এটা যেহেতু বড়, প্লাসের থেকে মাইনাস বিয়োগ করলে প্লাসই হবে, আর 119 থেকে 15 বিয়োগ করে দিলে হয় 104, ডিভাইডেড বাই নিচে যেটা রয়েছে 3x² প্লাস 22x প্লাস 7 সমান হচ্ছে 16/5। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে, কোনাকুনি গুণ করতে হবে। একবার এদিকটা গুণ করব, একবার ওই দিকটা গুণ করব। তো প্রথমে দেখো, এদিকটা যখন গুণ করব 16 3 হবে 48, আর এদিকে 6 5 হবে 30। তো আমরা আগে লিখবো 48-এর দিকটা, যেদিকটা বড় সেদিকটা আগে লিখতে পারলে ভালো হয়। তাহলে বা দেখো 16 দিয়ে গুণটা আগে হবে, তাহলে 16 3 হচ্ছে কত, 48x² প্লাস 16 সাথে 22 গুণ করলে কত হবে, দেখো 16 2 হচ্ছে 32-এর 2, হাতে থাকছে কত 3, আবার 16 2 32, আর 3 33 34 35, 352x হলো। আর এখানে 16 আর 7 গুণ, 16 7 কত, 7 6 42-এর 2, হাতে 4 থাকলে 7 4 হচ্ছে 11, 112 সমান এদিকটা 5 দিয়ে গুণ। দেখো 5 আর 6x² গুণ করলে কত হবে, 5 6 30x², 30x²। 54 আর 5, 54 সাথে মানে 54x এর সাথে 5 গুণ, কত হবে, 5 4 20-এর 0, হাতে থাকছে 2, 5 4 20-এর 0, হাতে 2 আছে, 5 5 25, আর 2 হচ্ছে 27, 270x। আর এখানে 104-এর সাথে 5 গুণ, কত হবে তাহলে, 520 প্লাস হচ্ছে কত, 520। ঠিক আছে, গুণটা হয়ে গেছে। এবার সবাইকে বাদিকে নিয়ে আসবো। নিয়ে আসলে কি হবে দেখো, 48x² প্লাস 352x প্লাস 112 মাইনাস 30x² মাইনাস 270x মাইনাস 520। ডান দিকে যে তিনজন ছিল তাদেরকে বাদিকে নিয়ে এসেছি, আর ডান দিকে সবাই যেহেতু প্লাস ছিল বাদিকে এসে মাইনাস হয়ে গেছে। বা এবার আরেকবার বিয়োগ করতে হবে কি, x² থেকে x², x এর থেকে x, আর সংখ্যার থেকে সংখ্যা। তাহলে 48 মাইনাস 30, 48-এর থেকে 30 বিয়োগ করলে কত হয়, 18। তাহলে এখানে হলো 18x² প্লাস 352 থেকে 270, 352 বড় তাই প্লাস দিয়েছি, বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 0 থেকে 2 হচ্ছে এখানে 2, 7-এর থেকে 15 হচ্ছে 5 আর 3 8, হাতে 1 থাকলে কিছু হচ্ছে না, তার মানে এটা 82, তাহলে 82x। এবার 112 মাইনাস 520, এখানে দেখো 520 বড়, তার জন্য চিহ্নটা দেবো মাইনাস, আর বিয়োগটা হবে 520 থেকে 112, 100 বিয়োগ করলে হচ্ছে 400, আর 20 থেকে 12 হলে হচ্ছে 8, তাহলে হয়ে গেল 408 সমান 0। ঠিক আছে, এবার দেখো এখানে প্রত্যেকটা থেকে আমরা একটা সংখ্যা কমন নিতে পারবো। যদি কমন নিতে পারি, কমন নিয়ে নিলে কি হবে, আমাদের সমীকরণটা অনেক ছোট হয়ে যাবে, আমাদের মধ্যসহগ বিশ্লেষণ করতে সুবিধা হবে। তাহলে এখান থেকে আমরা 2 কমন নিয়ে নিতে পারি। 2 কমন নিলে কত হবে, 9x² প্লাস 82 থেকে 2 নিলে 2 4 8, 2 1 2, 41x মাইনাস এখানে 2 2 4 0, 2 4 8 সমান 0। এবার 2টাও ডান দিকে চলে গেলে 0 হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 9x² প্লাস 41x মাইনাস 204 সমান হচ্ছে 0। ঠিক আছে, 2টা ডান দিকে চলে গেল, মানে 0/2 সমান ডান দিকটা, তার জন্য 0 হয়ে গেছে। এবার আমাদের করতে হবে, এই যে সমীকরণটা পেয়েছি এটার মধ্যসহগ বিশ্লেষণ। মধ্যসহগ বিশ্লেষণ মানে কিভাবে করবো দেখো, এবার মধ্যসহগ বিশ্লেষণের জন্য আমাদের ধ্রুবক পদটাকে দেখতে হয়, কিন্তু এখানে x² এর একটা সহগ রয়েছে, সেটা হচ্ছে 9। তার মানে 204 আর 9 এই দুটোকে একসাথে গুণ করে যেটা পাবো সেটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, তো একটা আমি এখানে নিয়ম বলছি, যে এমন নয় সবসময় যে 204-এর সাথে 9কে গুণ করেই উৎপাদক করতে হবে। তোমরা চাইলে এরকম করতে পারো, 9কে আগে উৎপাদক করে নিলে, 9-এর উৎপাদক কত হচ্ছে 3 3 9,
আর তার সাথে 204-এর আলাদা করছো, তাহলে কত হচ্ছে 2 একে 2 0, 2 2 এ 4, 2 5 এ 10, 2 একে 2, আর এটা 3 দিয়ে হবে, 3 একে 3, 3 7 21। ঠিক আছে, এবার আমরা মোট যতগুলো উৎপাদক পেয়েছি, মানে কি পেয়েছি দেখো, 3 3 2 2 3 17, এই সমস্ত উৎপাদকগুলোর থেকে আমাদের আলাদা আলাদা করে জোড়া করতে হবে, তারপর এমন দুটো সংখ্যা নিয়ে আসতে হবে যাদেরকে বিয়োগ করে 41 হয়। নিয়ম তো এটাই, যেহেতু এখানে মাইনাস রয়েছে, এই মাইনাসটার জন্য আমাদের ওই উৎপাদকগুলোর থেকে এমন দুটো সংখ্যা খুঁজে বার করতে হবে যাদেরকে বিয়োগ করে কত হবে, 41 হবে। ঠিক আছে, তো দেখো কততে হচ্ছে, দেখো আমি এখানে নিচ্ছি 3 3 আর 3, তিনটে 3 একসাথে নিচ্ছি, তাহলে কত হচ্ছে, 3 3 এ 9, 3 এ 27, আর বাকি থাকলো কি 2 2 এ 4 আর 17, তো 17 4 এ হয় 68, 68 আর 27 বিয়োগ করে দেখো কত হচ্ছে 1, আর এখানে 4। ঠিক আছে, 41 হলো বিয়োগ করে, তাহলে আমরা 41-এর পরিবর্তে লিখবো 68 মাইনাস 27, বা এখানে লিখবো 9x স্কোয়ার প্লাস এখানে লিখবো 68 মাইনাস 27 ইন্টু এক্স মাইনাস 204 সমান 0, বা এবার গুণ করে দেবো। অনেক সময় আমরা চাইলে এই লাইনটা স্কিপ করে একদম পরের লাইনে কিন্তু যেতে পারি। ঠিক আছে, যদি পারো তো এটা লিখতে পারো, প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204 সমান হচ্ছে 0, বা এবার এই দুজনের থেকে কত কমন যাবে দেখো, এখান থেকে 68 আর 9, এই দুটো সংখ্যার থেকে কোনো সংখ্যা কমন নিতে পারবো না, তাহলে শুধুমাত্র x কমন নিতে পারবো। x কমন নিলে এখানে থাকবে 9x, আর 68x এর থেকে x নিয়ে নিলে থাকছে 68, মাইনাস এই দুজনের থেকে কমন যাবে কত দেখো, 27 আর 204, 27 মানে হচ্ছে 3টে 3, আর 204-এর মধ্যে দেখো একটাই 3 রয়েছে, তার মানে কত কমন যাবে, শুধু 3 কমন নিতে পারবো। 3 নিলে এখানেও থাকছে 9x প্লাস 68 সমান হচ্ছে 0। ঠিক আছে, এবার এই যে দুটো পেয়েছি, দুটো আবার একবার কমন নিয়ে নিচ্ছি, তাহলে হচ্ছে 9x প্লাস 68 ইন্টু কত থাকছে, এখানে থাকছে x আর এখানে থাকছে মাইনাস 3 সমান হচ্ছে 0। ঠিক আছে, বা বা কত লিখতে পারবো, বা দেখো একবার হবে 9x প্লাস 68 সমান 0, অথবা অথবা কোনটা সমান 0 হবে, x মাইনাস 3 সমান 0, তাহলে এখান থেকে পাবো আমরা x সমান মাইনাস 68 বাই 9, আর এখান থেকে পাবো x সমান 3। ঠিক আছে, অঙ্কটা একটু বড় হলো, এটা কিন্তু খুব জটিল নয়, ক্যালকুলেশন গুলো করতে পারলে খুব সোজা, একটু ধীরে সুস্থে ক্যালকুলেশন করতে হবে কিন্তু। তাহলে আমরা কি লিখবো, নির্ণেয় সমাধান x সমান মাইনাস 68 বাই 9 কমা x সমান 3। দেখো এবার 15-এর অঙ্কটাতে কি রয়েছে, x প্লাস 3 বাই x মাইনাস 3 প্লাস 6 ইন্টু x মাইনাস 3 বাই x প্লাস 3 সমান 5। তো এটার জন্য প্রথমে আমরা কি করব, লসাগু করব। লসাগুতে কি হবে, এখানে রয়েছে x মাইনাস 3, এখানে x প্লাস 3, তাহলে x মাইনাস 3 ইন্টু x প্লাস 3। ঠিক আছে, সমান কি হবে, এখানে দেখো x মাইনাস 3 মিলে যাচ্ছে, তাহলে x প্লাস 3-এর সাথে গুণ হবে x প্লাস 3, তাহলে দুটোই যেহেতু x প্লাস 3 গুণ করলে কত হবে, x প্লাস 3-এর হোল স্কয়ার, প্লাস এখানে 6টা রয়েছে থাকলো, আর এখানে x প্লাস 3 মিলে যাচ্ছে, তাহলে x মাইনাস 3-এর সাথে x মাইনাস 3 গুণ, তার মানে এখানে লিখবো x মাইনাস 3-এর হোল স্কয়ার সমান এখানে হচ্ছে 5। বা এবার এই x প্লাস 3-এর হোল স্কয়ার যেটা রয়েছে, এটাকে আমরা a প্লাস b এর হোল স্কয়ারের সূত্রে ভাঙবো, আর যেটা x মাইনাস 3-এর হোল স্কয়ার রয়েছে সেটাকে a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্রে ভাঙবো। তাহলে এটা কত হবে, a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, যেখানে a মানে হচ্ছে x আর b মানে 3, তাহলে a স্কয়ার অর্থাৎ x স্কয়ার প্লাস 2ab মানে কত, 2 ইন্টু x ইন্টু 3, 2 ইন্টু x ইন্টু 3, প্লাস কত হয় b স্কয়ার অর্থাৎ 3 স্কয়ার, প্লাস এটার হোল স্কয়ার ভাঙা হয়ে গেছে, এবার 6 রয়েছে, 6টা এখানে থাকলো, ব্র্যাকেটের মধ্যে এটা হচ্ছে a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্র, সেটা কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার মাইনাস 2 ইন্টু a মানে x, b মানে 3, প্লাস b স্কয়ার মানে হচ্ছে 3 স্কয়ার, ডিভাইডেড বাই, দেখো এখানে নিচটাও একটা সূত্রের মতো পড়েছে, সেটা কি a মাইনাস b ইন্টু a প্লাস b, সেটা কার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 3 স্কয়ার সমান এখানে রয়েছে 5। বা
এবার এখানে যে গুণগুলো রয়েছে বা যে স্কোয়ারগুলো রয়েছে সেগুলো আমরা ভেঙে নেব। প্রথমে দেখো এক্স স্কোয়ার রয়েছে, এটা এরকমই থাকলো, প্লাস 2x আর 3 একসাথে গুণ কত হয়, 3 2 হচ্ছে 6 আর তার পাশে x, 6x, প্লাস এখানে 3 স্কোয়ার কত, 3 3 9, প্লাস 6 ইন্টু এখানটা আবার গুণ করবো, দেখো এখানে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 2 3 6 আর তার পাশে x মানে 6x, প্লাস এখানে আবার 3 3 9 ডিভাইডেড বাই নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এখানে 3 স্কোয়ার মানে 9 সমান হচ্ছে 5। বা এবার এখানে এই যে ব্র্যাকেটটা তুলতে হবে তার সাথে 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে প্রথমে রয়েছে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9, এটা যেরকম আছে সেরকমই থাকলো, প্লাস 6 দিয়ে ভেতরের প্রত্যেককে গুণ করতে হবে, তাই তো 6 যেহেতু বাইরে রয়েছে ব্র্যাকেটের মধ্যে যতটা রয়েছে প্রত্যেকটাকে 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে 6 এর সাথে x গুণ করলে হচ্ছে 6x স্কোয়ার, আর 6 এর সাথে মাইনাস 6x গুণ করলে কত হবে, 6 6 হচ্ছে 36, তাহলে মাইনাস 36x, আর এখানে আবার 6 এর সাথে 9 গুণ করলে কত, 9 6 হচ্ছে 54 সমান, এদিকে আমরা কোনাকুনি গুণটা করিনি, দেখো যেহেতু গুণ শুধুমাত্র এদের দুজনের মধ্যেই হবে, এর সাথে তো গুণ করার কিছু নেই যেহেতু 5 এর নিচে কোনো সংখ্যা নেই, ঠিক আছে, তাহলে 5 এর সাথে গুণ করলে কত হবে, এখানে 5 এর সাথে x স্কয়ার গুণ করলে হচ্ছে 5x স্কয়ার, আর 5 এর সাথে 9 গুণ করলে হচ্ছে 5 9 45। বা এবার দেখো এখানে রয়েছে এক্স স্কোয়ার আর 6x স্কোয়ার, দুটো এক্স স্কোয়ার রয়েছে মানে এদেরকে তো যোগ বা বিয়োগ করতেই হবে, কিন্তু এখানে কি হবে যোগ না বিয়োগ, এক্স স্কোয়ারের চিহ্ন প্লাস আর 6x স্কোয়ারের চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে দুটোতে কি করব যোগ করব, যোগ করে হচ্ছে 7x স্কোয়ার। এবার এখানে রয়েছে প্লাস 6x, এখানে মাইনাস 36x, দুটোই x যুক্ত পদ, একটা প্লাস একটা মাইনাস, তাহলে চিহ্ন আলাদা, চিহ্ন আলাদা হলে কি করব বিয়োগ করব, তাহলে 36 এর থেকে 6 বিয়োগ করলে হয় 30, আর যে বড় তার চিহ্ন, 6 আর 36 এর মধ্যে কে বড়, 36 বড়, তাহলে এখানে হচ্ছে মাইনাস 30x, ঠিক আছে। এবার হচ্ছে প্লাস 9 আর প্লাস 54, 54 আর 9 যোগ করলে কত হয়, 9 4 হচ্ছে 13, মানে এখানে 63 হলো। এবার কি করব, এই ডান দিকে যে সংখ্যাগুলো রয়েছে তাদেরকেও বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে কত হচ্ছে মাইনাস 5x স্কোয়ার আর 45টা হচ্ছে প্লাস 45 সমান 0। বা এবার দেখো আরো দুটো এক্স স্কোয়ার রয়েছে, একটা হচ্ছে 7x স্কোয়ার আর মাইনাস 5x স্কোয়ার, তাহলে 7 থেকে আমাদের 5 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কত হবে 2x স্কোয়ার, এখানে রয়েছে মাইনাস 30x, এটা থাকলো x যুক্ত পদ একটাই, আর এখানে রয়েছে 63 আর 45, 63 আর 45 দুজনের চিহ্নই প্লাস, তাহলে দুটোকে যোগ করতে হবে, যোগ করলে হবে দেখো 108 সমান 0, ঠিক আছে। এবার এদের থেকেও একটা সংখ্যা কমন নিতে পারবো, কমন নিলে যেহেতু ছোট হবে এখান থেকে কত কমন যাবে, দেখো 2 কমন নিতে পারবো, 2 কমন নিলে হচ্ছে এক্স স্কোয়ার, এর তো 2টা কমন চলে গেল, 30 এর থেকে 2 কমন নিলে হয় 2 15 তে 30, তাহলে 15x, প্লাস 108 এর থেকে 2 কমন নিলে হয় 2 5 এ 10 2 4 এ 8 54 সমান হচ্ছে 0, ঠিক আছে। বা দেখো পরের লাইনে আমরা কি করব, দুইটা যে দুইটা কমন নিয়েছে সেটা যখন ডান দিকে চলে যাবে তখন 0 হয়ে যাবে, 0কে 2 দিয়ে ভাগ করলে 0 হয়, তাহলে আমাদের থাকছে কত এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 54 সমান 0, ঠিক আছে। এই যেটা 2 এর সাথে যেটা কমন ছিল সেটা আমরা লিখলাম ওখানে, তাহলে এবার আমরা যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সেটা পেয়ে গেছি, এটাকে এবার করতে হবে মধ্য সহগ বিশ্লেষণ। তো তার জন্য কি করব, এখানে কত রয়েছে 54 আর আগে চিহ্ন রয়েছে প্লাস, 54 তার আগে প্লাস, তার মানে 54কে এমন দুটো সংখ্যায় ভাঙবো যাদেরকে যোগ করে কত হবে 15 হবে। তো 54 কততে কততে হয় দেখো, যদি ভাঙতেও পারো বা যদি মনে আসে তাহলে লিখতে পারো, 9 6 হচ্ছে 54, তাহলে আর উৎপাদক বিশ্লেষণ করার দরকার নেই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে 9 প্লাস 6 ইন্টু এক্স প্লাস এখানে 54 সমান হচ্ছে 0, ঠিক আছে। বা দেখো এক্স স্কোয়ার থাকলো, এবার এইখানটা গুণ করতে হবে, 9 এর সাথে x গুণ করলে হচ্ছে 9x, আর 6 এর সাথে x গুণ কিন্তু মাইনাস চিহ্ন আছে তাহলে মাইনাস 6x প্লাস 54 সমান হচ্ছে 0। বা এবার এই দুটোর থেকে কত কমন যাবে, এক্স স্কোয়ার আর 9x, দুটোর থেকে কত কমন নিতে পারবো, দেখো একটা করে এক্স, একটা x কমন নিলাম, এক্স স্কোয়ারের থেকে x কমন নিলে একটা x থাকলো, আর এখানে 9x এর থেকে xটা নিয়ে নিলে একটা 9 থাকলো, মাইনাস এখানে 6x আর 54, ওদের দুজনের থেকে 6 কমন নিলে একটা x থাকলো, আর 54 থেকে 6 কমন নিলে কত হয় 9 6 54, তার মানে 9 থাকবে, কিন্তু দেখো যেহেতু মাইনাস কমন নিয়ে নিয়েছি তাহলে কিন্তু এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, ঠিক আছে, তাহলে হচ্ছে -9
সমান 0। তাছাড়াও দেখবে এখানে কমন নিয়ে যেটা থাকছে এখানেও কিন্তু সেটাই থাকবে। বা কত হবে, দুটোতে হচ্ছে x প্লাস 9 কমন চলে গেল, আর থাকলো কত, এখানে রয়েছে x আর এখানে রয়েছে -6 সমান হচ্ছে 0। বা এখানে বলতে পারি x মাইনাস 9 সমান 0, অথবা কত, x মাইনাস 6 সমান 0। বা এখানে হচ্ছে x সমান 9, 9টা বাঁ দিক থেকে ডান দিকে চলে গেল, মাইনাস ছিল প্লাস হয়ে গেল, একইভাবে 6টাও মাইনাস ছিল এদিকে হয়ে গেল প্লাস। ঠিক আছে, তাহলে নির্ণেয় সমাধান কি লিখবো, নির্ণেয় সমাধান x সমান 9, x সমান 6। দেখো এবার আমরা করব 4 দাগের 16 অঙ্কটা। কি রয়েছে, 1/a + b + x সমান 1/a + 1/b + 1/x। ঠিক আছে, তো এটার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, এটা নিয়মই হচ্ছে এই যে x যুক্ত যে পদটা রয়েছে সেটাকে বাঁ দিকে নিয়ে আসতে হবে, তারপরে লসাগু করতে হবে। তাহলে এখানে প্রথমে রয়েছে 1/a + b + x মাইনাস 1/x টাকে বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে 1/x যেহেতু প্লাস রয়েছে যখন বাঁ দিকে চলে আসবে তখন কি হবে, মাইনাস, সমান এদিকে রয়েছে 1/a + 1/b। বা এবার দেখো এই দুটো লসাগু করবো, a + b + x আর x এর লসাগুতে কি হবে, যেহেতু দুজনই আলাদা লসাগুতে দুটো সংখ্যাই চলে আসছে। ঠিক আছে, তাহলে এবার কি করব, এখানে a + b + x, a + b + x মিলে যাচ্ছে, তাহলে x এর সাথে একটা গুণ হয়ে এখানে হবে x। এবার মাঝে রয়েছে মাইনাস ব্র্যাকেট, এখানে x আর x মিলে যাচ্ছে, তাহলে একের সাথে a + b + x গুণ হয়ে এখানে হচ্ছে a + b + x। ঠিক আছে, বাঁ দিকটা হয়ে গেল, সমান ডান দিকে a আর b রয়েছে, a আর b এর লসাগু কত হবে, ab। তাহলে এখানে a আর a মিলে যাচ্ছে, তাহলে a একের সাথে b গুণ হলে হচ্ছে b, প্লাস এখানে b আর b মিলে যাচ্ছে, তাহলে একের সাথে a গুণ হলে হচ্ছে a। ঠিক আছে, বা পরের লাইনে এখানে আমাদের কি করতে হবে, এই যে মাইনাসটা রয়েছে মাইনাসটা দিয়ে ব্র্যাকেট তো তুলতে হবে, আর ব্র্যাকেট তুললে ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে তখন ব্র্যাকেটের মধ্যে যতগুলো সংখ্যা থাকে প্রত্যেকের চিহ্ন পাল্টে যায়। তাহলে a + b + x সবাই প্লাস রয়েছে, এখন সবাই হয়ে গেল মাইনাস, ডিভাইডেড বাই নিচে দেখো x এর সাথে এই পুরোটা গুণ রয়েছে, তাহলে গুণটা করে নি, x এর সাথে a গুণ করলে হচ্ছে ax, প্লাস x এর সাথে b গুণ করলে হচ্ছে bx, প্লাস x এর সাথে x গুণ করলে হচ্ছে x², সমান এদিকে এখানটা সাজিয়ে লিখলে পাবো a + b / ab। সাজিয়ে লেখা মানে এটাকে আগে লিখলাম বিটাকে পরে লিখলাম। এবার দেখো এখানে +x - x কেটে গেল। বা পরের লাইনে যে -a আর -b রয়েছে, দুজনের চিহ্নই মাইনাস রয়েছে, ওই দুটোর থেকে আমরা একটা মাইনাস চাইলে কমন নিতে পারি, তাই তো, বা মনে করো -1 কমন নিতে পারি, তাহলে কমন নিলে কত থাকছে, a + b। আর নিচে কত রয়েছে, নিচে যেটা রয়েছে সেটাকে একটু সাজিয়ে লিখবো, x² আগে লিখছি, তাহলে থাকছে x² + ax + bx সমান হচ্ছে a + b / ab। এখানে দেখো এখানে একটা কাটাকাটি করা যায়, সেটা হচ্ছে সমান চিহ্নের দুদিকে যে পদগুলো থাকে তাদের লবের সাথে লবের আর হরের সাথে হরের কিন্তু কাটাকাটি করা যায়। এখানে যেহেতু a + b রয়েছে, এখানেও a + b রয়েছে, তাহলে আমরা এই a + b দুটোকে কিন্তু কেটে দিতে পারি। ঠিক আছে, এর পরের লাইনে আমরা করব কোনাকুনি গুণ, তো তার জন্য এটা নিচের সাথে এটার ওপরটা গুণ করব, এই দিকটার সাথে কিছু নেই, এখানে কিছু নেই, তার মানে 1 রয়েছে, তাহলে 1 এর সাথে এটা গুণ করলে এই সংখ্যাটাই থাকবে, তাহলে কত থাকছে, x² + ax + bx সমান এদিকে হবে -1 এর সাথে ab গুণ, তাহলে গুণ করলে কত হবে, -ab। ঠিক আছে, এর পরের লাইনে কি করব, দেখো এই যে abটা রয়েছে মাইনাস, সেটাকে ডান দিক থেকে আমরা বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে কত পাবো, বা এখানে রয়েছে x² + ax + bx, এটা আমাদের বাঁ দিকে ছিল, আর abটা যখন চলে আসছে তখন হয়ে যাবে কত, +ab, যেহেতু এটা -ab ছিল। এবার আমাদের নিতে হবে কমন, দেখো x² আর x এদের দুজনের থেকে একটা সংখ্যা কমন যাবে, আর bx আর ab থেকে একটা সংখ্যা কমন যাবে, তো x² x দুজনের মধ্যে কত কমন আছে দেখে মনে হচ্ছে, দেখো এখানেও x রয়েছে এখানেও x রয়েছে, তাই তো, তাহলে কমন যাবে কত, x। x কমন নিলে x² এ থাকে একটা x, আর এটার থেকে x নিয়ে নিলে থাকে কত, a, প্লাস এদের দুজনের থেকে কত কমন যাবে, দেখো b রয়েছে দুটোতেই, তাহলে b কমন নিলে থাকছে x + a। ঠিক আছে, বা এবার এই দুটোর থেকে আবার কত কমন যাবে, এটাতেও রয়েছে এটাতেও রয়েছে, এমন কে রয়েছে, দেখো x + a, তাহলে x + a কমন নেওয়া হয়ে গেল, কমন নিলে থাকছে এখানে রয়েছে x আর এখানে রয়েছে +b সমান হচ্ছে কত, 0। বা এবার আমরা কি করব, দুটোর গুণফল 0 পেয়ে গেছি, তার মানে হলে এই প্রথমেরটা 0 অথবা দ্বিতীয়টা 0, তাহলে x + a সমান 0 অথবা x +
বি সমান হচ্ছে 0, বা এখান থেকে বলতে পারি x সমান -a, আর এখান থেকে বলতে পারি x সমান -b। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? নির্ণেয় সমাধান x সমান -a, x সমান -b। এটা হচ্ছে তোমাদের এই যে সমাধানের যে অঙ্কগুলো রয়েছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক। খুব ভালো করে অঙ্কটা প্র্যাকটিস করে নাও। দেখো এবার 17 অঙ্কটাতে যেটা রয়েছে, অঙ্কটা ভালো করে খেয়াল করে দেখলে দেখো বুঝতে পারবে ব্র্যাকেটের মধ্যে এখানেও যে পদ রয়েছে এখানেও সেই একই পদ রয়েছে। ঠিক আছে, তো এই যে পদটা রয়েছে এখানেও রয়েছে x + a / x - a, এখানেও রয়েছে x + a / x - a। তো আমরা কি করব, পুরো সমীকরণটাকে একটু ছোট করার জন্য আমরা এখানে ধরে নেব, ধরি x + a / x - a সমান হচ্ছে p। ঠিক আছে, এটাকে p ধরে নিলাম। তাহলে অতএব এখন সমীকরণটি কি, এই ব্র্যাকেটের মধ্যে যে জায়গাটা রয়েছে সেটাকে পুরোটাকে যদি p লিখে দিই তাহলে কত হবে? p মাথায় দেখো স্কয়ার -5, এখানে ব্র্যাকেটটা হচ্ছে p, তাহলে 5p প্লাস হচ্ছে 6 সমান 0। ঠিক আছে, দেখো সমীকরণটা কত ছোট হয়ে গেল। এখান থেকে আমরা প্রথমে p এর মান বার করব, তারপর p এর যে দুটো মান পাবো সেখান থেকে x এর মান বার করব। ঠিক আছে, তাহলে বা দেখো এখানে কি লিখবো? মধ্যসহগ বিশ্লেষণ। 6কে ভাঙবো এমন দুটো সংখ্যাতে যাদেরকে যোগ করে 5 হয়। কততে হবে? 2 3 এ 6, 2 আর 3 গুণ করলে হচ্ছে 6, আর 2 3 যোগ করলে হচ্ছে 5। তাহলে এখানে লিখবো p স্কয়ার মাইনাস 5 এর পরিবর্তে লিখবো 2 + 3 × p + 6 সমান 0, বা p স্কয়ার মাইনাস এখানটা 2 এর সাথে p গুণ করলে হচ্ছে 2p, আর 3 এর সাথে p গুণ করলে হচ্ছে 3p, প্লাস এখানে 6 সমান হচ্ছে 0। বা এবার এই দুটোর থেকে কত কমন যাবে? p স্কয়ার আর 2p দুটোর থেকে কমন নিতে পারবো p, কমন নিলে থাকছে এখানে p - 2 মাইনাস এই দুটোর থেকে কত কমন যাবে? দেখো এখানেও 3 রয়েছে আর 6 এর মধ্যে তো 3 রয়েছে, তাহলে 3 কমন নেওয়া হলো, 3 কমন নিলে থাকছে p - 2 সমান হচ্ছে 0। বা এবার এখানেও p - 2, এখানেও p - 2, দুটোর থেকে আবার p - 2 কমন নিয়ে নিলাম, তাহলে থাকছে এখানে থাকছে p আর এখানে থাকছে -3 সমান হচ্ছে 0। বা এখানে বলতে পারবো p - 2 সমান 0, অথবা p - 3 সমান 0। তাহলে এখান থেকে পাচ্ছি বা p সমান 2, আর এখান থেকে পাচ্ছি বা p সমান 3। ঠিক আছে, তাহলে p এর মান 2 পেলাম, p এর মান 3 পেলাম। এবার যেখানে p এর মান 2 পেলাম সেখানে বা কি লিখতে পারবো? p এর মানটা বসিয়ে দেব, x + a / x - a সমান 2, আর যেটা অথবা পাশে ছিল সেখানে লিখবে x + a / x - a সমান হচ্ছে কত? 3। ঠিক আছে, এবার এখান থেকে আমরা কোনাকুনি গুণ টুন করে x এর মান বার করবো। দেখো তাহলে প্রথমে 2 দিয়ে গুণটা করলে কত হবে? 2x - 2a সমান এদিকে রয়েছে x + a। এবার x গুলোকে একই দিকে নিয়ে আসি, তাহলে কত হবে? 2x - x সমান এখানে রয়েছে a, আর এখানে এই 2a মাইনাস রয়েছে, সেটা যখন ডান দিকে চলে যাবে তখন কত হবে? +2a। বা এবার 2x এর থেকে x বিয়োগ করলে কত হয়? 2x এর থেকে x বিয়োগ মানে হচ্ছে 2 এর থেকে এখানে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে 2 এর থেকে 1 বিয়োগ করলে 1 হয়, তার মানে এখানটা হয়ে যাচ্ছে x সমান 2a আর a যোগ করলে কত হচ্ছে? 3a। ঠিক আছে, তাহলে x এর একটা মান পেলাম। একইভাবে এই দিকটা করবো, প্রথমে দেখো 3 এর সাথে যেটা রয়েছে কোনাটা এই দিকটা গুণ করবো, তাহলে 3 এর সাথে x গুণ করলে 3x মাইনাস 3 এর সাথে a গুণ করলে হচ্ছে 3a সমান এদিকে হচ্ছে x + a। বা এখানে x টা যখন বাঁ দিকে চলে আসবে তাহলে কত হবে? 3x - x সমান এখানে a রয়েছে আর 3 এর ডান দিকে চলে গেলে হচ্ছে +3a। বা 3x এর থেকে x বিয়োগ করলে কত হয়? মানে 3 এর থেকে 1 বিয়োগ করলে হয় 2, তাহলে এখানটা হচ্ছে 2x সমান a আর 3a যোগ করলে হচ্ছে 4a, বা x সমান হচ্ছে 4a/2, দুইটা এখানে গুণ রয়েছে ডান দিকে চলে গেল, ভাগ হয়ে গেল, তাহলে হচ্ছে 2a। বা এখান থেকে কি পাচ্ছি? x সমান হচ্ছে 2a। তাহলে আমরা x এর দুটো মান পেলাম, একটা হচ্ছে 3a, একটা হচ্ছে 2a। তাহলে কি লিখবো? নির্ণেয় সমাধান x সমান 3a, x সমান 2a। দেখো এবার 18 যে অঙ্কটা রয়েছে এটার জন্য প্রথমে আমরা কি করব, এখানে যেহেতু x যুক্ত পদগুলো একই দিকে রয়েছে আমরা এখান থেকে লসাগু করে নিতে পারি। লসাগুতে কত হবে? এখানে x, এখানে x + b, তাহলে হচ্ছে x × x + b। ঠিক আছে, এবার দেখো এখানে x এর সাথে x মিলে যাচ্ছে, তাহলে কি হবে? x + b এর সাথে 1 গুণ হবে, গুণ হলে কত হচ্ছে? x + b মাইনাস এখানে আবার x + b এর সাথে x + b মিলে যাচ্ছে, তাহলে x এর সাথে কত গুণ হবে? 1, x আর 1 এ গুণ করলে হচ্ছে x সমান এদিকে লসাগু কত হবে? দেখো a রয়েছে, a + b রয়েছে, তার মানে লসাগুতে হবে a × a + b।
এখানে এ আর এ মিলে যাচ্ছে, তাহলে এ প্লাস বি এর সাথে 1 গুণ করলে কত হবে এ প্লাস বি, মাইনাস এখানে এ প্লাস বি এর সাথে এ প্লাস বি মিলে যাচ্ছে, তাহলে এ এর সাথে 1 গুণ করলে হবে কত এ। এবার দেখো কাটাকাটি হবে কি, এখানে এক্স এর সাথে এক্স কেটে গেল, এখানে এ এর সাথে এ কেটে গেল, বা যেটা পড়ে থাকছে সেটা লিখবো। দেখো উপরে রয়েছে বি আর নিচে এটা রয়েছে আমরা গুণ করে নেব, এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার আর এক্স এর সাথে বি গুণ করলে হচ্ছে প্লাস বি এক্স সমান, এখানেও উপরে রয়েছে বি আর নিচে গুণটা হলে কত হবে এ এর সাথে এ গুণ করলে এ স্কোয়ার আর এ এর সাথে বি গুণ করলে হচ্ছে এ বি। ঠিক আছে, এবার দুটোরই কি বললাম, আগের একটা অঙ্কে বললাম যে যখন সমান চিহ্নের দুদিকে মানে দুটো এরকম পদ থাকে তখন লবের সাথে লব আর হরের সাথে হর কিন্তু আমরা কাটাকাটি করতে পারি, তাহলে এখানেও লব যা রয়েছে হর তাই রয়েছে, আমরা কেটে দিতে পারি। ঠিক আছে, এবার করবো কোনাকুনি গুণ। দেখো তাহলে এক্স স্কোয়ারের দিকটা আগে গুণ করি, গুণ করলে এদিকটাতে পাবো কি এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান, এদিকটা গুণ করলে পাবো কি এ স্কোয়ার প্লাস এ বি, কারণ উপরে শুধু 1 রয়েছে তো গুণ করলে যেগুলো রয়েছে সেটাই থাকলো। এবার সবাইকে বাঁ দিকে নিয়ে চলে আসবো, তাহলে হচ্ছে কত এক্স স্কোয়ার, এখানে দেখো এ স্কোয়ার রয়েছে, তাহলে এ স্কোয়ারটা যখন বাঁ দিকে আসবে কি হবে মাইনাস এ স্কোয়ার, আর এ বিটাও বাঁ দিকে আসলে হবে মাইনাস এ বি সমান হচ্ছে 0। বা এবার একটু সাজিয়ে লিখবো, দেখো প্রথমে এক্স স্কোয়ার লিখলাম, তার পাশে লিখছি এ স্কোয়ারকে, তার পাশে প্লাস বি এক্স আর তার পাশে লিখছি মাইনাস এ বি কে সমান হচ্ছে 0। এবার আমরা কমন নেব, এখানে মানে কমন এই দুটোর থেকে নেব, আর এই দুটো একটা সূত্র হচ্ছে কি, দেখো সূত্রটা দেখে বুঝতে পারছো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে কত হবে, এখানে এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে এ, তাহলে এক্স প্লাস এ ইন্টু হবে এক্স মাইনাস এ প্লাস এই দুটো থেকে কত কমন যাবে, দেখো এখানেও একটা বি রয়েছে এখানেও একটা বি রয়েছে, তাহলে বি কমন চলে গেল, বি কমন গেলে থাকছে এক্স মাইনাস এ সমান হচ্ছে 0। এবার এই দুটোর থেকে আবার কত কমন যাবে, এখানেও এই পুরোটাতে একটা এক্স মাইনাস এ রয়েছে এখানেও একটা এক্স মাইনাস এ রয়েছে, তাহলে দুটোর থেকে আবার এক্স মাইনাস এটা কমন চলে গেল, কিন্তু কত থাকছে এখানে থাকছে এক্স প্লাস এ আর এখানে থাকছে প্লাস বি সমান হচ্ছে কত 0। ঠিক আছে, এবার আমরা কি লিখতে পারবো যে এটা সমান 0 অথবা এটা সমান 0, তাহলে অতএব x মাইনাস এ সমান 0 অথবা কত x প্লাস এ প্লাস বি সমান 0, তাহলে এখান থেকে বলতে পারবো বা x সমান a আর এখান থেকে বলতে পারবো বা x সমান হচ্ছে মাইনাস এ মাইনাস বি। ঠিক আছে, মানে এটা মাইনাস ছিল ডান দিকে চলে গেল প্লাস হলো, আর এ বি দুটোই প্লাস ছিল তো ডান দিকে চলে গেল দুটোই মাইনাস হয়ে গেল। ঠিক আছে, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, ভালো করে দেখবে। তো তাহলে নিচে লিখবে নির্ণয় সমাধান x সমান a, x সমান মাইনাস এ মাইনাস বি। দেখো পরের যে অঙ্কটা রয়েছে 19-এরটা, তো এটাতে এই অঙ্কটার জন্য একটা স্পেশাল নিয়ম রয়েছে, সেটা হচ্ছে এই যে পার্টটা রয়েছে 1/x-1 x-2 এটাকে আমরা দুটো ভাগে ভাগ করব, এটাকেও দুটো ভাগে ভাগ করব এটাকেও দুটো ভাগে ভাগ করব। সেটা কি করে করব, দেখো এখানে আমরা এই জায়গাটাকে লিখব 1/x-2 মাইনাস 1/x-1। এই প্রথমেরটাকে দেখো এটা লেখা যাবে, যদি এখানটা লসাগু করি লসাগুতে এটা আসবে আর উপরটা আসবে এরকম x-1 মাইনাস x-2। ঠিক আছে, তাহলে সমান কত আসছে বলতো x-1 মাইনাস x প্লাস 2, দেখো x কেটে সমান 1 থাকছে। ঠিক আছে, তার মানে উপরেরটা যেটা ছিল সেটাই থাকলো, তাহলে এটা লিখলাম প্রথমেরটাকে। মনে রাখবে এই দুটোর মধ্যে যেটা ছোট সেটাকে আগে লিখবো, কোনটা ছোট x-2টা ছোট, তার জন্য x-2 এর পার্টটা আগে হলো x-1টা পরে হলো, প্লাস এখানে এগুলোতে ব্র্যাকেট না দিলেও চলবে, প্লাস এই দুটোর মধ্যে কোনটা ছোট x-3টা ছোট, তাহলে আগে হবে x-3 1/x-3 মাইনাস হচ্ছে কত 1/x-2, প্লাস এখানে আবার 4টা ছোট তাহলে x-4 হচ্ছে মাইনাস x-3 হচ্ছে সমান হচ্ছে 1/6। তো এটা করার জন্য দেখো কত সুবিধা হচ্ছে, এখানে অনেকগুলো সংখ্যা কেটে যাবে, এই যে 1/x-2 এর সাথে x-2 কেটে গেল, x-3 এর সাথে x-3 কেটে গেল। ঠিক আছে, তাহলে পড়ে থাকছে কত এইটা আর এইটা, তাহলে বা কি লিখবো, প্রথমে যেটা প্লাস সেটা লিখি x-4টা মাইনাস এখানে রয়েছে 1/x-1 সমান হচ্ছে কত 1/6। ব্যাস, এবার আমরা লসাগু করবো, তারপর মধ্যসহগ বিশ্লেষণ। লসাগুতে দেখো এই দুটো পদ আলাদা রয়েছে, তাহলে লসাগুতে ওটাই হবে x-4 x-1। এবার এখানে x-4 x-4 মিলে যাচ্ছে, তাহলে 1 এর সাথে x-1 গুণ করলে হচ্ছে x-1 মাইনাস এখানে x-1 x-1 মিলে যাচ্ছে, তাহলে 1 এর সাথে x-4 গুণ করলে x-4 হয়
কিন্তু মাইনাস দিয়ে গুণ করলে এখানটা +4 হয়ে যাচ্ছে, সমান হচ্ছে 1/6। এখানে দেখো এক্স আর এক্স কেটে গেল, বা কত থাকছে -1 + 4, বা আমরা বলতে পারি 4 - 1। তো 4 থেকে 1 বিয়োগ করলে কত হয় 3 হয়, ডিভাইডেড বাই নিচে এখানটা গুণ করব, এক্স এর সাথে এক্স গুণ করলে x², এক্স এর সাথে -1 গুণ করলে -x, -4 এর সাথে x গুণ করলে -4x, আর -4 এর সাথে -1 গুণ করলে হচ্ছে +4, সমান কত 1/6। ঠিক আছে, এরপরে করব কোনাকুনি গুণ। দেখো কোনাকুনি গুণ এদিকটার সাথে 1 গুণ হবে, মানে এটা যেটা আছে সেটাই থাকবে। তাহলে এখানটাতে কত রয়েছে x², আর এখানে -x আর -4x দুটোই মাইনাস, দুটো মাইনাস হওয়ার জন্য কি হবে, সেই দুটো সংখ্যাকে আমরা যোগ করব, চিহ্নটা হবে মাইনাস। তাহলে 4 আর 1 হচ্ছে 5x, আর এখানে +4, সমান কত 6 × 3 হচ্ছে 18। ঠিক আছে, বা এবার 18টাকে নিয়ে আসতে হবে বাঁ দিকে, তাহলে কত হবে x² - 5x + 4, 18টা বাঁ দিকে আসলে হচ্ছে -18 সমান 0, বা x² - 5x, 18 আর 4 দুটো সংখ্যা বিয়োগ করতে হবে, যেহেতু চিহ্ন আলাদা, 18 থেকে 4 বিয়োগ করলে কত হয় 14, আর যেহেতু 18 বড় তাই চিহ্নটা হলো মাইনাস। বা এবার আমাদের 14কে ভেঙে বিয়োগ করে এমন দুটো সংখ্যা করতে হবে যাতে 5 হয়। তো 14 কততে হয় 7, 2 এ 14, দেখো 7 এর থেকে 2 বিয়োগ করলে 5 হয়। তাহলে এখানটাতে কত লিখবো, x² - 7x + 2x - 14 সমান হচ্ছে 0। দেখো যেটা বলছিলাম যে ব্র্যাকেটে না লিখে চাইলে একবারে এটাও লিখতে পারো যদি বুঝতে পারো। এখানে 7টা অবশ্যই মাইনাস হবে, কারণ 5টা মাইনাস রয়েছে, যেটা বড় সেটার চিহ্ন হবে। ঠিক আছে, বা এবার আমরা এই দুটোর থেকে কত কমন নিতে পারবো, x কমন নিলে হচ্ছে x - 7, প্লাস এই দুটোর থেকে কমন যাবে কত 2 কমন নিলে হচ্ছে x - 7 সমান হচ্ছে 0। বা এবার এখানেও রয়েছে x - 7, এখানেও x - 7, তাহলে x - 7 কমন চলে গেল, এখানে এবার রয়েছে x আর এখানে রয়েছে +2 সমান হচ্ছে 0। ব্যাস, এবার আমরা এখান থেকে x এর মান পেয়ে যাব, একবার হচ্ছে x - 7 সমান 0, অথবা কত x + 2 সমান 0, বা এখান থেকে পাচ্ছি x সমান -7টা ডান দিকে চলে গেলে +7 হয়ে যাচ্ছে, আর এখানে পাচ্ছি +2টা ডান দিকে চলে গেলে হচ্ছে -2। ঠিক আছে, তাহলে দুটো অ্যান্সার কি পেলাম, 7 আর -2। আমরা লিখবো নির্ণয় সমাধান x সমান 7, -2। দেখো এবার 20 অঙ্কটা কি রয়েছে, a/x - a + b/x - b সমান রয়েছে 2c/x - c। তো এখানে এই যে 2c রয়েছে সেটাকে আমরা দেখো কি করব, বাঁ দিকে যেটা রয়েছে সেটা একই থাকবে, a/x - a + b/x - b সমান, এই 2c-টাকে চাইলে আমরা লিখতে তো পারি c + c, দুটো c যোগ করলে কি হয় 2c হয়, তো 2c-টাকে ভেঙে c + c লিখলাম। এবার বা এখানে a/x - a + b/x - b থাকলো, সমান দেখো এই জায়গাটাকে আমরা লিখতে পারি একবার c/x - c প্লাস একবার c/x - c। দেখো দুটো জিনিস একই রকম, c/x - c, কারণ কি এটা যদি লসাগু করি, লসাগুতে x - c হবে, ওপরটা c + c হবে, তার মানে c + c কে আমরা ভেঙে এটা লিখতে পারি, দুটো জিনিস একই ব্যাপার। ঠিক আছে, এবার কি করব, একটা c কে নিয়ে আসবো বাঁ দিকে, আর এই সাথে b টাকে নিয়ে যাব ডান দিকে, তারপরে করব লসাগু। তাহলে a/x - a, এ তো বাঁ দিকে রয়েছে, একটা c কে নিয়ে আসছি, তাহলে কত হচ্ছে c/x - c সমান, এদিকে আবার রয়েছে c/x - c, আর এই b/x - b টাকে ডান দিকে নিয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে b/x - b। বা এবার এই দুটোকে কি করব, আমরা লসাগু করব, আবার এদিকেও লসাগু করব। লসাগু করলে কি পাবো, দেখো এখানে রয়েছে x - a, তার পাশে হচ্ছে x - c। ঠিক আছে, তাহলে x - a x - a মিলে গেল, তাহলে a এর সাথে গুণ হবে x - c, কত হচ্ছে a × x - c, মাইনাস এখানে x - c x - c মিলে যাচ্ছে, তাহলে c এর সাথে গুণ হবে x - a, তাহলে হচ্ছে c × x - a সমান, এদিকেও আবার লসাগু একই রকম, কত হবে x - c × x - b সমান, এবার দেখো এখানে x - c x - c মিলে যাচ্ছে, তাহলে c এর সাথে গুণ হবে x - b, তাহলে হচ্ছে c × x - b মাইনাস এখানে x - b আর x - b মিলে যাচ্ছে, তাহলে b এর সাথে গুণ হবে x - c, তাহলে হচ্ছে b × x - c। বা এবার আমরা a এর সাথে এটা গুণ করব, c এর সাথে এটা গুণ করব, তাহলে কত হবে, এখানে এখানে হবে ax - ac, এবার -c এর সাথে x গুণ, তাহলে হচ্ছে -cx, আবার -c এর সাথে a গুণ, -a গুণ, তাহলে মাইনাসে মাইনাসে কত হবে +ac,
ডিভাইডেড বাই, আচ্ছা দেখো এখানে এই যে এক্স মাইনাস সি আর এক্স মাইনাস সি রয়েছে, এটা আমরা কেটে দিতে পারি, কারণ বলা রয়েছে অঙ্কে, আমাদের এখানে বলা রয়েছে যে এক্স নট ইকুয়াল টু এ কমা বি কমা সি, মানে এক্সটা এও নয় বিও নয় সিও নয়, তার জন্য এটা কাটতে পারছি, ঠিক আছে। না হলে একটা মান সি পেতাম, ডিভাইডেড বাই নিচে তাহলে এখন শুধু এক্স মাইনাস এ থাকলো, সমান এদিকেও গুণ করবো কত, সি এর সাথে এক্স গুণ করলে সি এক্স, সি এর সাথে মাইনাস বি গুণ করলে মাইনাস বিসি, মাইনাস বি এর সাথে এক্স গুণ করলে মাইনাস বি এক্স, আর মাইনাস বি এর সাথে মাইনাস সি গুণ করলে হচ্ছে প্লাস বিসি, ডিভাইডেড বাই নিচে থাকছে এক্স মাইনাস বি, ঠিক আছে। এবার দেখো এখানে মাইনাস এসি প্লাস এসি কেটে গেল, এখানে মাইনাস বিসি প্লাস বিসি কেটে গেল, বা এবার কি থাকছে এখানে যেটা রয়েছে এক্স মাইনাস সি এক্স, তাহলে এক্স মাইনাস সি এক্স থেকে আমরা একটা এক্স কমন নিতে পারি, তাই তো। তাহলে এক্স কমন নিয়ে থাকছে কত, এক্স ইন্টু এ মাইনাস সি, ডিভাইডেড বাই নিচে থাকছে এক্স মাইনাস এ, সমান এদিকে দুটোর থেকে আবার কত কমন যাবে, এক্স কমন যাবে, এক্স কমন নিয়ে থাকছে সি মাইনাস বি বাই নিচে থাকছে এক্স মাইনাস বি। এবার আমরা করব কোনাকুনি গুণ, এদিকটা গুণ করবো আর এদিকটা গুণ করবো, তাহলে কি পাবো দেখো, প্রথমে এদিকটা গুণ করি, এদিকে রয়েছে এক্স ইন্টু এ মাইনাস সি, তার সাথে গুণ হবে এক্স মাইনাস বি, সমান এদিকে রয়েছে এক্স ইন্টু সি মাইনাস বি, তার সাথে গুণ হবে এক্স মাইনাস এ, এক্স ইন্টু সি মাইনাস বি, তার সাথে গুণ হবে এক্স মাইনাস এ, বা এবার প্রথমে এখানে এক্স তো থাকলো যেরকম রয়েছে, এবার এক্স এর পাশে যেটা রয়েছে এই দুটোটা আমরা গুণ করে এখানে লিখবো, দেখো এ এর সাথে এক্স গুণ করলে হচ্ছে এক্স, এ এর সাথে মাইনাস বি গুণ করলে হচ্ছে মাইনাস এ বি, মাইনাস সি এর সাথে এক্স গুণ করলে মাইনাস সি এক্স, আর মাইনাস সি এর সাথে মাইনাস বি গুণ করলে হচ্ছে প্লাস বিসি, সমান এক্স ইন্টু, এখানে আবার একই গুণ হবে, দেখো সি এর সাথে এক্স গুণ করলে সি এক্স, সি এর সাথে মাইনাস এ গুণ করলে মাইনাস এসি, মাইনাস বি এর সাথে এক্স মাইনাস বি এক্স, আর মাইনাস বি আর মাইনাস এ গুণ করলে হচ্ছে প্লাস এ বি, বা এবার এখানে কিন্তু দুদিকে যেহেতু এক্স রয়েছে আমরা কিন্তু চাইলে এক্সটা কাটতে পারবো না, কারণ এক্স নট ইকুয়াল টু জিরো বলা নেই, এক্স এর একটা মান আমরা জিরো পাবো। তাহলে এবার সবাইকে নিয়ে চলে আসবো বাঁ দিকে, তাহলে কত হবে, এক্স ইন্টু এক্স মাইনাস এ বি মাইনাস সি এক্স প্লাস বিসি, এটা তো বাঁ দিকে ছিলই, মাইনাস এখান থেকে চলে আসছে এক্স ইন্টু সি এক্স মাইনাস এসি মাইনাস বি এক্স প্লাস এ বি, সমান হচ্ছে 0, বা এবার দেখো এই এক্সটা এজন্যই আমরা কমনে রেখেছিলাম যাতে এবার এখান থেকে কমন নিয়ে নিতে পারি, এই যে দুটো সংখ্যা লেখা রয়েছে এখানে গুণ হিসেবে আছে, মানে এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা, তো এই দুটো সংখ্যাতে দেখো কমন রয়েছে কত এক্স, এখানেও এক্স রয়েছে এখানেও এক্স রয়েছে, তার মানে কি দুটোর থেকে আমরা এক্সটা কমন নিয়ে নিতে পারি, তাহলে এক্স কমন নিয়ে নিলাম। এক্স কমন নেওয়ার পর কি করতে হয়, যে কোনো সংখ্যা কমন নেওয়ার পর আমরা যে দুটোর থেকে কমন নিয়েছি তার প্রথমেরটাতে কত রয়েছে সেটা আর পরেরটাতে কত রয়েছে সেই দুটো একসাথে লিখতে হয়। তাহলে প্রথমেরটাতে কত রয়েছে দেখো, এটা রয়েছে এক্স মাইনাস এ বি মাইনাস সি এক্স প্লাস বিসি, আর পরেরটাতে রয়েছে এটা কিন্তু মাইনাস চিহ্ন সহ, তাহলে মাইনাস সহ এদেরকে লিখতে হবে, তাহলে মাইনাস সহ সি এক্স কে লিখলে হচ্ছে মাইনাস সি এক্স, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে এসি, আবার মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে বিএক্স, আর এখানে মাইনাসে আর প্লাসে হচ্ছে মাইনাস এবি, সমান হচ্ছে 0, বা এক্স ইন্টু, এবার দেখো কতগুলো এক্স রয়েছে সেটা দেখো, এখানে রয়েছে এক্স সি এক্স আর বিএক্স, এদেরকে আমরা আগে একসাথে লিখবো, তাহলে প্রথমে লিখলাম এ এক্স কে, তারপরে বিএক্স কে লিখছি, তারপরে সিএক্স কে লিখবো, কিন্তু দুটো সিএক্স রয়েছে মাইনাস সিএক্স, দুজনের চিহ্ন একই, তার মানে কি করবো, যোগ করলে কত হবে, সি আর সি যোগ করলে হয় 2c, আর যেহেতু দুজনেই মাইনাস ছিল তাই চিহ্নটা হলো মাইনাস, আর বাকি কে থাকলো দেখো, বাকি এখানে থাকলো, এইখানে দেখো একটা রয়েছে এবি বিসি এসি আর এবি, দুটো এবি কিন্তু এখানেও রয়েছে, দুটো এবি মাইনাস এবি মাইনাস এবি, তাহলে এইটার মতোই একই রকম করে কত হবে, -2 এবি হয়ে যাবে, তাহলে -2 এবি আর রয়েছে প্লাস বিসি আর প্লাস এসি, সমান হচ্ছে 0, বা এখান থেকে আমরা লিখতে পারবো x সমান 0, যেহেতু দুটোর গুণফল 0 পেয়েছি তার মানে এটা সমান 0 অথবা এই পুরোটা সমান 0, তাহলে x সমান 0 অথবা কত, অথবা এই পুরোটা অর্থাৎ ax প্লাস bx মাইনাস 2cx মাইনাস 2ab প্লাস bc প্লাস ac সমান হচ্ছে 0, বা এই তিনজনের থেকে কত কমন নিতে পারবো, x কমন নিতে পারবো, তাহলে x কমন নিলে কত থাকবে, a প্লাস b মাইনাস 2c সমান
বাকি যারা রয়েছে তাদেরকে আমরা ডান দিকে নিয়ে যাব, কারণ এক্স এর মান নির্ণয় করতে হবে। তাহলে কে কে রয়েছে, 2ab, BC আর AC। 2ab মাইনাস ছিল, ডান দিকে গেল প্লাস হলো। BC আর AC দুজনেই প্লাস রয়েছে, যখন ডান দিকে যাবে কি হবে, মাইনাস হবে। তাহলে মাইনাস BC মাইনাস AC, বা এখান থেকে আমরা x সমান কত পাবো, x সমান হয়ে যাবে 2ab মাইনাস BC মাইনাস AC ডিভাইডেড বাই হবে a প্লাস b মাইনাস 2c। a প্লাস b মাইনাস 2c টা বা দিকে x এর সাথে গুণ ছিল, যখন ডান দিকে চলে যাচ্ছে তখন ভাগ হচ্ছে, পুরোটার থেকে ভাগ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, নির্ণেয় সমাধান x সমান 0, x সমান এটা 2ab মাইনাস BC মাইনাস AC বাই a প্লাস b মাইনাস 2c। দেখো এবার 21 অঙ্কটা কি রয়েছে, এই অঙ্কটা খুব ছোট অঙ্ক। এখানে আমাদের মধ্যসহগ বিশ্লেষণ করে আমরা যেটা করি সেটা এখানে বলা যায় করে দেওয়া রয়েছে। 2√3 কে দেখো 2 আর √3 ভাঙা রয়েছে। ঠিক আছে, তো তারপরে পার্টটা আমরা করে করে যাব। মধ্যসহগ বিশ্লেষণ করার পরে আমরা কি করি, গুণ করি। তাহলে √3 এর সাথে x গুণ করলে হচ্ছে √3x, আর 2 এর সাথে x গুণ করলে 2x হয়, কিন্তু দেখো আগে তো মাইনাস রয়েছে, তাহলে এটাও মাইনাস হবে, মাইনাস 2x প্লাস 2√3 সমান হচ্ছে 0। বা এবার কমন নিতে হবে, কমন কত যাবে দেখো, এই দুটোর থেকে কত কমন নিতে পারবো, এখানে রয়েছে x স্কয়ার, এখানে x, তার মানে একটা x কমন নিতে পারবো। x কমন নিলে x স্কয়ারে থাকে x, আর এখান থেকে x টা চলে গেলে থাকে কত, √3, তাহলে মাইনাস √3। এবার এই দুটোর থেকে কত কমন যাবে, দেখো এরও 2 রয়েছে, এরও 2 রয়েছে, আর অন্য কোনো সংখ্যা কমন যাবে না, তাহলে মাইনাস, এখানে মাইনাস রয়েছে, মাইনাস 2 কমন নিলে এখানে রয়েছে x, আর যেহেতু মাইনাস কমন নিয়েছি তারপরে ব্র্যাকেট দিয়ে দিয়েছি, তাহলে এই মাইনাস এই প্লাসটা কিন্তু হয়ে যাবে মাইনাস, 2 নিয়ে নিয়েছে, তাহলে থাকলো √3 সমান হচ্ছে 0। বা এবার এই দুজনের থেকে কত কমন যাবে, দেখো এখানেও x মাইনাস √3, এখানেও x মাইনাস √3, তাহলে কমন চলে গেল x মাইনাস √3, এখানে থাকলো কত x, আর এখানে রয়েছে মাইনাস 2 সমান হচ্ছে 0। বা এবার আমরা বলতে পারি যে x মাইনাস √3 সমান 0, অথবা কত, x মাইনাস 2 সমান 0। বা এখান থেকে বলবো যে x সমান হচ্ছে √3, আর এখান থেকে বলতে পারবো x সমান হচ্ছে 2, দুটোই মাইনাস ছিল, ডান দিকে চলে গেল, প্লাস হয়ে গেল। ঠিক আছে, দেখো তাহলে আজকে আমাদের কোষে দেখে 1.2 পুরোটা কমপ্লিট হয়ে গেল। পরের দিন শুরু করবো কোষে দেখে 1.3 থেকে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে।